আজকের পর্বে নেমে এলো এক চরম অ্যাকশন, নাটকীয় ও চোখ ধাঁধানো মোড়। এতদিন ধরে আড়াল থেকে চক্রান্ত করার সুবেদ ভেবেছিল যে লাজুকে বন্দি করে নিজের জালে আটকে রাখবে, কিন্তু লাজুর চণ্ডীর রূপ আর অনুভবের প্রতি তার অটল ভালোবাসা আজ সুবেদের সব চক্রান্ত ছাড়খাড় করে দিল। নিচে আজকের পর্বটির বিস্তারিত দীর্ঘ থ্রিলারের ভরা ও অত্যন্ত আবেগঘন গল্প আকারে তুলে ধরা হলো। আজকের পর্বের শুরুতেই ছিল চরম উত্তেজনার। একটি অন্ধকার গুদামে লাজুকে আটকে রেখেছিল সুবেদের পরিকল্পনা ছিল লাজুকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা এবং অনুভবকে চিরতরে শেষ করে দেওয়া। কিন্তু লাজু যে কেবল এক অবলা নারী নয়, নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে যে সে সাক্ষাৎ রণচন্দ্রী হয়ে উঠতে পারে তা আজ সুবেদের হাড়ে হাড়ে টের পেল। সুবেদের হুমকি ও লাজুর রুদ্রমূর্তি। গুদামের স্যাঁতসেঁতে মেঝেতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছিল লাজুকে। সুবেদ ঘরে ঢুকে অহংকারের সাথে হাসতে হাসতে বলে, কি রে লাজু, ভেবেছিলি তোর অনুভব তোকে এসে বাঁচাবে? অনুভব এখন নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত। আজ তোকে এই অন্ধকারেই শেষ করে দেব। আর অনুভব ভাবে তুই তাকে ছেড়ে পালিয়ে গেছিস। সুবেদের মুখে অনুভবের বিপদের কথা শুনে লাজুর ভেতরে সমস্ত ভয় এক মুহূর্তে আগুনে পরিণত হয়। চোখের জল মুছে লাজু সুবেদের চোখের দিকে তাকায়, যে চোখে ছিল কেবল প্রতিশোধ আর ধিক্কার। সুবেদকে বেধরে ধোলাই। সুবেদের যখন লাজুর দিকে হাত বাড়াতে যায়, ঠিক তখনই ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা। লাজু নিজের সমস্ত গায়ের শক্তি দিয়ে হাতের শিকল এক ঝটকায় হ্যাকচা টানে পিলারের কাছ থেকে আগলা করে ফেলে। লাজুর পাশে থাকা একটি কাঠের ভারী জেলাকাঠ তুলে নিয়ে সোজা সুবেদের পিঠে ও পায়ে কষে আঘাত করে। আচমকা এই আক্রমণে সুবেদ চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ে। লাজু এক চুলো দয়া না দেখিয়ে সুবেদের জামা কলার ধরে তাকে দেয়ালে আছড়ে ফেলে এবং শটগানের মতো একের পর এক লাথি আঘাত করতে থাকে। তোর এত বড় সাহস, তুই আমার অনুভবকে শেষ করবি? তুই জানিস না যে নারী তার সিঁদুরের জন্য লড়তে পারে? সে তোর মতো শয়তানকে মাটি চাপা দিতেও ভয় পায় না। সুবেদকে বেধরে ধোলাই দিয়ে রক্তাক্ত ও আত্মরা অবস্থায় গুদামে মেঝেতে ফেলে রেখে লাজু দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। ঝড়ো হওয়া অনুভবের কোলে লাজু আবেগঘন প্রত্যাবর্তন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় বইছে। হাতে রক্ত, পরনে ছেঁড়া শাড়ি আর পায়ে জুতো নেই। সেই অবস্থায় লাজু দৌড়তে থাকে অনুভবের সন্ধানে। অন্যদিকে অনুভব পাগলের মতো রাস্তায় রাস্তায় লাজুকে খুঁজে বেড়াচ্ছিল। তার চোখ দুটো কেবল জলের ধারা। সে আকাশে হাত তুলে চিৎকার করছিল, লাজু কোথায় তুই? একবার ফিরে আয়। ঠিক তখনই ঝড়ো হওয়ার মধ্য দিয়ে দৌড়ে এসে লাজু সরাসরি অনুভবের বুকে গিয়ে আছড়ে পড়ে। অনুভব এক মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারছিল না যে লাজুকে শক্ত করে নিজের বুকের সাথে আঁকড়ে ধরে। দুজনে বৃষ্টি পানিতে ভিজতে ভিজতে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। অনুভব লাজুর মুখটি দু হাতে তুলে ধরে পরম মমতায় তার কপালে একের পর এক গভীর চুম্বন করে। সে কাঁদতে কাঁদতে বলে, লাজু তুই সত্যি ফিরে এসেছিস? আমি তোকে হারিয়ে ফেলেছিলাম ভেবে মরে যাচ্ছিলাম। তোকে আর কোনোদিন কোথাও যেতে দেব না। লাজু অনুভবের বুকে মাথা লুকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না অনুভব। শয়তান সুবোধকে ধুলোয় মিশিয়ে আমি তোমার কাছে ফিরে এসেছি। তোমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। চক্রান্তকারীদের চরম পরাজয় ও বাড়িতে রাজকীয় প্রবেশ। অনুভব পরম মমতায় লাজুকে নিজের কোলে তুলে নেয় এবং গাড়িতে করে সোজা রাজবাড়িতে গিয়ে আসে। বাড়ির সদস্যরা যখন ভাবছিল লাজু হয়তো আর কোনোদিন ফিরবে না এবং চক্রান্তকারীরা যখন বিজয়ের হাসি হাসছিল, ঠিক তখনই অনুভবের কোলে রক্তাক্ত কিন্তু জয়ী রূপ নিয়ে লাজু ভেতরে প্রবেশ করে। চক্রান্তকারীদের মুখ ফ্যাকাশে ও নীল হয়ে যায়। অনুভব সবার সামনে হাত উঠিয়ে গর্জে ওঠে, আজ থেকে লাজুর গায়ে কোনো আঁচড় লাগানোর চেষ্টা করলে আমি এই পুরো পরিবারকে ধ্বংস করে দেব। লাজু আমার স্ত্রী আর ওই এই বাড়ির আসল আলো। ঝড় ঝঞ্ঝাল পার করে লাজু আর অনুভবের এই একাত্ম দেখে রাজবাড়ির আসল শুভাকাঙ্ক্ষীরা আনন্দে কেঁদে ফেলে। অশুভ শক্তির পরাজয় ঘটিয়ে ভালোবাসার জয় ডাক বাজল কনে দেখা আলোর আঙিনায়।